ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত রমেশ সেন পতিতাপল্লী। সেখানে প্রায় ৬০০-এর মতো পতিতা বসবাস করেন। নগরীর গাঙ্গিনাফার এলাকা দিয়ে ঢুকতেই রমেশ সেন রোড, দেয়াল পেরিয়ে গেলেই বহু পুরানো ঠাকুরবাড়ি চোখে পড়বে। ময়মনসিংহ শহরের পতিতালয়ে পতিতাবৃত্তিতে কিশোরীরাও নিয়োজিত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেই সাথে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে গোপনে জুয়া, সেই সাথে নর্তকীর নাচ আর মদ ও গাঁজা। প্রতিদিন অন্তত ৬ শতাধিক খদ্দেরই থাকে। তাদের বয়স ১৭ থেকে ১৯ বছর। এদের মধ্যে বেশিরভাগ ছাত্র, কেউ আবার কর্মজীবী। বিপরীতে এখানে বিভিন্ন বয়সের কর্মী রয়েছেন। তাদের বয়স ১৫ থেকে ৫০-এর মধ্যে। সরেজমিনে ময়মনসিংহের পতিতাপল্লীতে গেলে এ তথ্য পাওয়া যায়। শহরের ছোট বাজার এলাকায় প্রতিষ্ঠিত এ পল্লীর বয়স প্রায় ২০০ বছর। এখানে রয়েছে বিভিন্ন বয়সী প্রায় ৬০০-এর মতো কর্মী। অন্যদিকে প্রতিদিন গড়ে ১,০০০ খদ্দেরের আনাগোনা থাকে এ পল্লীতে। এর বাইরে পল্লীতে আসেন প্রায় ২ শতাধিক দর্শনার্থী। তারা পল্লীর এ মাথা থেকে ও মাথা ঘুরে বেড়ায়। বিকাল থেকে জমে ওঠে ভিড়। কর্মীরা জানান, তাদের পিক সন্ধ্যা টাইম থেকে রাত ১০টা পর্যন্ত। দিনের বেলায় খদ্দেরের আনাগোনা থাকলেও তুলনামূলক কম, তবে সকাল ৮টা থেকে শুরু হয় পতিতাপল্লীর কাজ। চলে টানা রাত ১১টা পর্যন্ত। এরপর বন্ধ করে দেওয়া হয় পল্লীর দুই পাশের ২ গেট। সেখানে পাহারায় থাকে বেতনভোগী দারোয়ান। তবে তখনও বন্ধ থাকে না এ ব্যবসা। কর্মীদের ভাষায়, তাদের পল্লীতে আসেন ২ ধরনের খদ্দের, অস্থায়ী আর স্থায়ী। যারা কিছু সময়ের জন্য আসেন তারা অস্থায়ী, আর যারা সারা রাত বা সারা দিনের জন্য আসেন তারা স্থায়ী। স্থায়ী খদ্দেরের সংখ্যা একেবারে কম নয় বলে দাবি তাদের। সরেজমিনে ঘুরে দেখা গেছে, কর্মীদের রয়েছে ছোট ছোট নিজস্ব ঘর। এক এক ঘর এক একজনের নামে পরিচিত। কোনো কোনো ঘরে টাঙ্গানো রয়েছে পতিতার বাধাই করা বড় ছবি। খদ্দেরদের জন্য রয়েছে বিদেশি বা দেশি মদ। প্রায় ৫০০ থেকে ৬০০ পতিতা নিয়ন্ত্রণ করেন ৫০ জন সর্দারনী। ছোট ছোট এসব ঘর সর্দারনীরা দৈনিক ভিত্তিক ভাড়া নিয়ে থাকেন। ঘরের মূল মালিককে দেওয়া হয় ২৫০ থেকে ৩০০ টাকা।